এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, কলিং ভিসা ঠিক কবে নাগাদ চালু হবে আর এর প্রক্রিয়াটা কেমন হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আজকে মালয়েশিয়ার সময় যে দুপুর 12টা 5 মিনিটে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন এবং একটা পর্যন্ত তাদের এই চলমান বৈঠক চলতে থাকে। সেই বৈঠকের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এবং বিভিন্ন জটিলতায় যুক্ত থাকা এই শ্রম বাজারটি আবারও উন্মুক্তের বিষয়ে একটি নৈতিক সিদ্ধান্তে তারা পৌঁছান। এখানে আপনাকে যদি বলে রাখি, আসলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে এই বছরের মাঝামাঝিতে আসলে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছেন এবং মালয়েশিয়া ইতিমধ্যে বাংলাদেশকে যে শর্ত আরোপ করেছেন তারা বলেছেন যে ইতিমধ্যে তারা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। এই ক্রাইটেরিয়া গুলো বাংলাদেশ থেকে যে সমস্ত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করবে তারা কিন্তু সেই ক্রাইটেরিয়া মেনে যে সমস্ত এজেন্সি গুলো এখানে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে শুধুমাত্র তারাই নির্দিষ্ট সংখ্যক সেই লাইসেন্স কিন্তু মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে পারবে, এমনই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তবে আমি আপনাকে বলে রাখি, আসলে মালয়েশিয়াতে যে সমস্ত কর্মীরা ইতিপূর্বে কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে বা নির্দিষ্ট কিছু লাইসেন্সের মাধ্যমে এসেছে তারা কিন্তু প্রতারিত এবং বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়েছে। এই বিষয়গুলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নজরে ইতিমধ্যে পূর্ব থেকে এসেছে, যার কারণে তিনি কিন্তু আজকের এই বৈঠকে দুই দেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠকেই তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে শ্রম বাজার রয়েছে এই শ্রম বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং এই শ্রম বাজারকে নিয়ে যাতে আর কোনো বিতর্ক তৈরি না হয় এই বিষয়টিকে নিয়ে প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। তার পাশাপাশি যে বিষয়টি ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তার প্রতিনিধি দলের বৈঠকের পূর্বে সকালবেলা তিনি কিন্তু বৈঠক করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী রহমার সাথে। সেখানেও কিন্তু একই আলোচনা হয়েছে যে আসলে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা মালয়েশিয়ায় আসবেন তাদের স্বার্থ রক্ষা করাটাই কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং তার প্রতিনিধি দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল, যাতে করে আর কোনো বাংলাদেশি কর্মী এখানে এসে কোনো রকম প্রতারিত না হয় অথবা কোন রকম জটিলতার মধ্যে না পড়ে। এবং চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয় টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এখানে আরেকটি বিষয় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো যে এখানে যে সমস্ত কোম্পানিগুলোতে আসলে আমাদের কর্মীরা আসবে তাদের স্বার্থ সুরক্ষা করা, বেতন ভাতার বিষয়টি কিন্তু এখানে কিন্তু তাদের আলোচনার মধ্যে উঠে এসেছে। তবে একটি বিষয় এখানে রয়ে যাচ্ছে, সেটি হলো যে আসলে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিপূর্বে একটি সিন্ডিকেট জটিলতার কারণে কিন্তু মালয়েশিয়ায় এর আগে শ্রমবাজার নিয়ে জটিলতা হয়েছে, তবে এখনো কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে এবং মন্ত্রণালয়ের খুব বিশ্বস্ত সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু এখনো কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যক লাইসেন্সকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তাদের তালিকা ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত করা হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পূর্বে মালয়েশিয়ার আসা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং তার প্রতিনিধি দল এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মাহাদি তিনি এখানে এসেছেন, কিন্তু তাদের এই আশাটা কিন্তু একটা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু আজকে সকাল বা দুপুরের এই পাবলিকেশনের আগ পর্যন্ত কিন্তু নাটকের মধ্যেই ছিল, কিন্তু এটি কোনোভাবে তারা প্রকাশ করছিলেন না যে তাদের এই মিটিং বা কোনোভাবে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলেন না। তবে বিভিন্ন সূত্র থেকে জানা তথ্য অনুযায়ী আমাদের কাছে যতটুকু এসেছে সেটি হলো আবারও কিন্তু বাংলাদেশের শ্রমবাজার কিন্তু তৃতীয় একটি শক্তি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে এটি কতটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যেটি বলা হচ্ছে আজকে আপনারা প্রেস বিজ্ঞপ্তিতে দেখেছেন দুই দেশের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি দুই দেশের 32 স্বাক্ষরে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তারা জিরো কস্টের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হলো যে এর আগে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী সারবানান কিন্তু একই কথা বলেছিলেন যে জিরো কস্টের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে থেকে শ্রমিক নেবেন, কিন্তু সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের কর্মীরা যারা এসেছেন তারা কিন্তু 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে এসেছেন। তবে এই বিষয়টি কিন্তু বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই কিন্তু এখানে আমরা শ্রমিক প্রেরণ করবো এবং যাতে তারা কোনো রকম জটিলতার মধ্যে না পড়ে। কিন্তু এখানে একটি বিষয় থেকে যাচ্ছে, আসলে এখানে আবারও কি সেই সিন্ডিকেট জটিলতার মধ্যে বাংলাদেশের শ্রমবাজার পড়বে নাকি বৈধ প্রক্রিয়া এবং স্বচ্ছ প্রক্রিয়া বাংলাদেশের শ্রমবাজারে মালয়েশিয়ার শ্রমিক এখানে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে
থেকে শ্রমিক মালয়েশিয়াতে আসবে, এই বিষয়টি কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিন্তু তিনি খুব স্বচ্ছভাবে বলেছেন যে এখানে শ্রম বাজার যদি উন্মুক্ত হয় সেটি হবে স্বচ্ছ। সোহান, এবং আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়ান প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী